আসসালামু আলাইকুম। আমি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোগো ডিজাইন করবেন টি শার্টের জন্য। তো আমি এখানে সিম্পলভাবে একটা লোগো ডিজাইন করে দেখাবো এবং পরবর্তী আরেকটা ভিডিওতে আমি দেখাবো লোগো ডিজাইনের জন্য বিভিন্ন এলিমেন্ট অথবা যে স্ট্রাকচারগুলো ওগুলো কিভাবে ডাউনলোড করবেন ক্রোম থেকে। আমি যদি প্রজেক্টে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো আছে যেগুলো আমি এটা দিয়ে করেছি লোগো ডিজাইন। এখানে দেখুন অনেক কিছু পিকচার আছে এবং প্রজেক্টও আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আমি কানভা দিয়ে করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর কি মানে লোগোটা ডিজাইন করবেন। সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে যে আপনি এখান থেকে টি শার্ট নিতে পারেন অথবা আপনার টি শার্ট যদি এখানে না থাকে তাহলে নিচে দেখুন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি উপরে টি শার্ট লিখে যদি সার্চ করেন টি শার্ট, দেখুন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে, টি শার্ট লোগো, ঠিক আছে। তো উপরটা অথবা টি শার্ট লোগো যে কোনো একটা নিলে হবে। তবে টিচার টি শার্ট মানে টেপোগ্রাফি মানে অন্যান্য যে টি শার্ট আছে ওগুলো নেওয়া লাগবে না, সবার উপরেরটা নিয়ে নিলাম আমি। অনলি টি শার্ট যেটা ওইটা নিলাম। ওইটা নেওয়ার পরে একটু অপেক্ষা করুন। তারপর হচ্ছে এখানে আপনার টেমপ্লেট আসবে অনেকগুলা, মানে এই টেমপ্লেটগুলো ইউজ করতে বলতেছে, বাট আমরা এটা ইউজ করব না আপাতত। আপনি চাইলে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। মানে আমি দেখাচ্ছি কীরকম ডিজাইনগুলো করবেন। এটা একদম পুরো ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো এখানে নিচে আমি এলিমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আপনি লোগোটা, তারপর লাস্টে দেখবেন যে লোগোটা কীরকম হয়। তো এখানে ক্লিক করে আমি একটা সার্কেল নেব। আপনি যদি এখানে দেখুন সার্কেল আছে অথবা আপনি সার্চ করতে পারেন যে সার্কেল, সার্কেল দেখুন এখানে চলে আসছে সার্কেল অথবা ওই যে এটা, ঠিক আছে। তো সার্কেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে গ্রাফিক্সে যেতে হবে। আপনি এখান থেকে গ্রাফিক্সে যেতে পারেন অথবা যেহেতু এটা গ্রাফিক্স সিওলে ক্লিক করতে পারেন। তো আমি উপর থেকে অলের সাথে গ্রাফিক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে এই সার্কেলটা নেব। আপনি যে সার্কেলই নেন সমস্যা নেই। তো এই সার্কেলটা আমি নিয়ে নিলাম। আমি সার্কেলটা পুরোটা করে নেব এবং হচ্ছে এখানে দেখুন আপনাকে লাইন দিতেছে। লাইনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার সার্কেলটা সঠিকভাবে বসানো হয়েছে কিনা। এখন দেখুন লাইনটা একদম মাঝখানে সাইডে আছে, তার মানে আমার সার্কেলটা একদম মাঝখানে আছে। তো আমি এটা ছেড়ে দিলাম। তো কানবার আমি আরেকটা অপশন দেখাই। এখানে যদি আমি এই থ্রি ডটে ক্লিক করি, তারপর এখান থেকে যদি আমি এটা একটু নিচে যাই, আচ্ছা এখানে লক অপশনটা নাই, আচ্ছা লক অপশনটা পরে দেখাবো। এখানে লক আছে, যেটা লক করে দিলে আপনার এটা আর কি এডিট করা যাবে না। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এখন একটা সার্কেল নিয়েছে, তারপর কি করতে হবে দেখুন। তারপর হচ্ছে আমি একটা এরকম আর কি একটা শেপ নিয়ে নেই, মানে গোল শেপ। এখানে সার্কেল সার্চ করেছি তো ওই শেপ আসছে। তাছাড়া দেখুন আমি সার্চটা কেটে দিলাম। আমি যদি এখানে শেপে যাই, দেখুন শেপস, তারপর সিওলে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে শেপ আছে অনেকগুলো। তারপর আমি একটা গোল শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখুন এটা আর কি একটু বড় করে দিই। এটার মাঝে লিখতে বলবে, তবে আপনি ব্যাকে চলে যাবেন, এটার মাঝে আমরা কিছু লিখব না। তো প্রথমে আমি সাইডের সার্কেলটা একটা কালার করে নিই। আপনি এখানে দেখুন অনেক অপশন পাবেন। তো আমি একটু সাইডে গিয়ে তারপর এখানে দেখুন কালার একটা অপশন আছে, এটা একটু কালার করে নিই। এই কালারটা আমি দিলাম হচ্ছে এরকম প্রায় আকাশি কালারের মতো। আচ্ছা, তো তারপর হচ্ছে আচ্ছা এটা বসে নিলাম। লক অপশনটা নাই, আচ্ছা সমস্যা নেই। তো আমি এটা একটু আপনি মাঝখানে বসে নেবেন, ঠিক আছে। আচ্ছা একটু এদিক ওদিক হলে সমস্যা নাই। তো আপনি এই সার্কেলটা একটু বড় করবেন। আচ্ছা এই সার্কেলটা হচ্ছে আমি পুরোটাতে বসাই দেবো, ঠিক আছে। আপনারা একটু দেখুন, আমি একটু বড় করে পুরোটাতে বসিয়ে দেবো সার্কেলটা, সাইডে যেন ফাঁকা না থাকে।
আচ্ছা, এই সার্কেলটা আমি এখন পিছনে নেব। এখন আমার কিন্তু এই সার্কেলটা উপরে আছে, দেখুন আমি যদি সাইডে সরাই নিচেরটা কিন্তু একটু ঘুরে গেছে। তো এই সার্কেলটা পিছনে নেওয়ার জন্য থ্রি ডটে ক্লিক করার পর, আচ্ছা এখানে না, এই সার্কেলটা পিছনে নেওয়ার জন্য দেখুন এখানে পজিশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর ব্যাকওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে এটা একটু পিছনে চলে যাবে, ঠিক আছে। দেখুন এখন ওই যে এটা উপরে চলে আসছে, ঠিক আছে, ওইটা পিছনে চলে গেছে। এখন যদি আমি কালোটাতে ক্লিক করি, কালোটা সিলেক্ট হইতেছে না, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করার পর লেয়ার একটা অপশন আছে, যে দেখুন লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর দেখুন আপনার এখানে লেয়ারগুলো আছে, আপনার এখানে কী কী আছে। তো তারপর এখন আমি কালোটা সিলেক্ট করব। কালোটা সিলেক্ট করার পর দেখুন ক্রস করে দেই, তারপর এখানে কালোটা একদম ঠিক মতো বসায় নেই। দেখুন এখানে একবারে নিচে মানে নিয়ে নিলাম, তো ঠিক মতো বসে গেল, তবে এখানে একটু কালো হয়ে গেছে, এটা একটু দেখা লাগবে। তো একটা লোগো বানাইতে প্রথম দিকে মোটামুটি একটু সময় লাগবে, ঠিক আছে, তো আপনারা দেখে বানাবেন। তো দেখুন একটা শেপ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে নিচের যে শেপটা আছে এটা একটু ছোট করব। আচ্ছা, এটা এভাবেই থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এখানে আমরা আরেকটা শেপ নেব, এলিমেন্টে ক্লিক করব, আবার আরেকটা শেপ নিয়ে নেব। তো এই শেপটা হচ্ছে আমি সাদা রাখবো, এই শেপটা একটু মাঝখানে রাখি। দেখুন এখন কিন্তু একদম মানে সব দিক দিয়ে ওই যে মানে লম্বালম্বি লাইন হচ্ছে, তার মানে এটা মাঝখানে, তবে আমি একটু বড় করে তারপর মাঝখানে রাখবো। দেখুন এটা এখন মেবি, আচ্ছা এখন মাঝখানে আছে এটা, ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে কালো লাইনটাতে আমি কিছু একটা লিখবো, ঠিক আছে। এবং আরেকটা বিষয়, ধরেন আমার এখন পারফেক্টলি হয়েছে বাট সরে গেল, তারপর আপনি উপরে এখানে ক্লিক করলে এটা আর কি একটু বেঁকে চলে আসবে আগের জায়গায়। আচ্ছা, তো এখন আমি একটা টেক্সট নেব, টেক্সট নেওয়ার পর এখানে অ্যাড এ সাব হেডিং, এই টেক্সট নেব, মানে মাঝে মাঝে যেটা, এখানে ধরেন আমি একজনের নাম দিব, কারোর নাম আমি বলি, আমি এখানে আর কি একটা নাম এনে রেখেছি, এবং হচ্ছে যে আমি যার নামটা নিয়েছি সে একজন কার রেসার, ঠিক আছে। তো এরকম কার রেসারের নাম কিভাবে নেবেন এটা আমরা পরবর্তী ভিডিওতে অথবা মিটে বলে দেবো, সমস্যা নাই। তো এখন হচ্ছে এখানে আমি তার নামটা দিয়ে দিলাম পেস্ট করে। নামটা দেওয়ার পর এখানে হচ্ছে আমি এটা কালারটা চেঞ্জ করব, কালারে গিয়ে এটা সাদা কালার করে দেব, এবং এটা আমি উপরে রাখবো। তারপর দেখুন এখানে একটু সাইডে যাব, সাইডে যাওয়ার পর ইফেক্টে যাব, এখানে দেখুন লেখা আছে ইফেক্ট, এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে দেখুন শার্প নামে একটা অপশন আছে, এখানে যাব। তারপর এখানে কার্ভ নামে একটা অপশন আছে, এখানে যাব। তারপর আবার এইটাতে ক্লিক করব, তারপর এরকম একটা অপশন আসবে, দেখুন এরকম ছোট বড় করার। তো এখন হচ্ছে আমাদের এই সাইজটা বাড়াতে হবে। এখানে সাইজ বাড়ানোর জন্য এখানে দেখুন একটা অপশন আছে ফন্ট সাইজ, এখানে ক্লিক করব, তারপর আমরা সাইজটা বাড়িয়ে নেব। সাইজটা বাড়ানোর পর দেখুন এখানে হচ্ছে আমি আরেকটা বিষয় স্পেসিং নিয়ে নেব একটু, এখানে স্পেসিংয়ে ক্লিক করব। আপনি মেলানোর জন্য দেখবেন যে কতটুকু স্পেসিং নিলে কি হয়, ঠিক আছে। তো তারপর আমি কার্ভটা আরেকটু মেবি নেওয়া লাগবে, হ্যাঁ। তো এখন আমি আরেকটু কার্ভ নিয়ে নেব, ইফেক্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, আবার কার্ভে ক্লিক করার পর এখানে কার্ভটা একটু বাড়িয়ে নেব। একটু আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন, দেখবেন যে কোথায় রাখলে ভালো হয়। দেখুন মাঝখান দিয়ে একটা রেখা গিয়েছে, তার মানে এটা মাঝে মাঝে আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমার মতে আর কি এখন যে কার্ভটা আছে এখন ঠিক আছে এটা। তো এরকম আর কি একটা কার্ভ নিয়ে নেবেন। তো দেখুন এরকম কার্ভ নিয়ে নিয়েছি। তো মাঝখানে যেটা আছে, মাঝখানে এটা হচ্ছে আমি কালারটা রেখে দিলাম সাদা। তারপর দেখুন এখন হচ্ছে আমি এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পর এখানে সরি এটা ব্যাকে যাব, এই যে এখানে ব্যাক যে একটা অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে ব্যাকে চলে গিয়ে এখানে লিখব স্টার, স্টার লিখে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর অনেক স্টার আসবে,
গ্রাফিক্সে আমি গ্রাফিক্সের না শেপের স্টার নেব। তো এখানে সি ওয়ালে ক্লিক করব। সি ওয়ালে ক্লিক করার পর এখানে অনেক স্টার আছে কিছু, তো আমি প্রথম স্টারটা নিয়ে নেব। তো এটা নেওয়ার পর দেখুন আমি ব্যাগে যাব, এখানে লিখতে বলতেছে, তবে আমি তো কিছু লিখবো না, এটা একটু ছোট করে নেব। তারপর আচ্ছা স্টারের কালারটা আমি করে দিই হচ্ছে সাদা। তারপর স্টারটা আমি এখানে বসিয়ে দিই, দেখুন মাঝখানে বসছে। তো এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য হচ্ছে এখানে ক্লিক করব, তারপর এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে সরাবো। দেখুন একটা বিষয়, এখানে দেখুন একটা অপশান আছে সরানোর জন্য, এখানে ক্লিক করে তারপর এটা সরিয়ে নেব। দেখুন দুইটা স্টারের মাঝে একদম তিনটা রেখা আসছে মাঝামাঝি, তার মানে দুইটা স্টার এক লাইনে আছে, ঠিক আছে, একদম একুরেট আছে। তো এটা ছেড়ে দেব, তো হয়ে গেল স্টার। তো এবং এখানে টেক্সটে ক্লিক করে আমি আরেকটা টেক্সট নেব, এখানে লিখবো হচ্ছে রেসিং। এখানে রেসিং নিয়ে নেব। রেসিং নেওয়ার পর নিচে রেখে দেবো এটা। এটার কালারও করে নিলাম হচ্ছে, আচ্ছা এটার কালার করে নেব সাদা। তারপর হচ্ছে এটার একটু স্পেসিং নিয়ে নেব, হালকা একটু স্পেসিং নিয়ে নিলাম। তারপর হচ্ছে এটা ইফেক্টে যাব, তারপর শেপে, আবার কার্ভ, আবার কার্ভ। এটা হচ্ছে এখন উল্টো দিকে, এখানে দেখুন এদিকেও নেওয়া যায় এদিকেও নেওয়া যায়। তো উল্টো দিকে নিলে এটা আর কি এরকমভাবে উপরের দিকে হবে। তো আমি আগে ফ্রন্টের সাইজটা একটু বাড়াই নিলাম। দেখুন আমি ফ্রন্টের সাইজটা আরেকটু, আচ্ছা এতটুকু থাক। আচ্ছা এখন আমি এটা হচ্ছে এখানে ক্লিক করে আমি কার্ভটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। এখানে কার্ভটা আমি আরেকটু বাড়িয়ে নিই। বাড়িয়ে নেওয়ার পর এটা একটু বড় করি, তাহলে ফন্টটা আমার একটু ছোট করতে হবে। এরকমভাবে একটু আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে স্পেসিং, আচ্ছা এখানে হচ্ছে আগে আপনারা ফন্টের স্টাইলটা দিয়ে দিবেন। এখানে আমি উপরেরটা স্টাইল আগে দেবো, তাই এখানে উপরের টেক্সট সিলেক্ট করে এখানে ফন্টে ক্লিক করব। তো আপনার যেটা ভালো লাগে ওইটা দিয়ে দিবেন। তো আমি একটা একটা করে দেখে নিই আমার কোনটা ভালো লাগবে। তো দেখুন আমার এটা একটু ভালো মনে হয়, তো আমি এটা দিয়ে একটু মানে প্রথমে আপনি ফন্টে দিয়ে দিবেন, না হলে আপনার সাইজের সমস্যা হবে। তো আমি ফন্টটা দিয়ে আবার, আচ্ছা এটা হয় নাই, তো আমি অন্য একটা ফন্ট নেব যেটা একটু ভালো, একটু মানে একটু মোটা মোটা দেখা যায় এরকম একটা ফন্ট নেবেন আপনারা। তো আমি একটু ফন্ট, আচ্ছা এই ফন্টটা নিলাম, এটা আমার জন্য ভালো আছে। আচ্ছা তো আমি এটা একটু আবার সাইজ করে নেব, তো আবার সাইজ করে নিলাম। তারপর রেসিংয়ের জন্য আমি একটা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আপনারা যদি এটির আইকনে ক্লিক করেন তাহলে দেখুন লিস্ট চলে আসবে। নিচে যাবেন, নিচে যাওয়ার পর আপনারা অনেক ফন্ট পাবেন এখানে, এখান থেকে ফন্ট নিয়ে নেবেন। তো দেখা যাক কোনটা নিলে ভালো হয়। আচ্ছা আমি এখানে ফন্ট নেব হচ্ছে, আর নাম হচ্ছে এটা শ্রীকান্ত আর কি। আচ্ছা তো এটা এই ফন্টটা নিয়ে নিলাম, একটু নিচে করে নেই। হ্যাঁ আচ্ছা এখন পারফেক্ট আছে। আচ্ছা হয় নাই, এখানে জিটা যদি একটু খেয়াল করুন, হয় নাই, তার মানে এটাই হচ্ছে আমার একটু কার্ভ করতে হবে। কার্ভে ক্লিক করলাম, শেপে আবার কার্ভে যাব। এখানে আপনারা দেখুন আপনারা একটু একটু করে এখানেও প্লাস মাইনাস করে কার্ভ করতে পারবেন। আমি মাইনাস করে একটু কার্ভ করে নিই, দেখুন আমার হয়ে গেল। তো দেখুন আমি আর একটু বড় করে নিলাম এবং একটু উপরে তুলে নেব। এবং হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, নিচে এখানে দেখুন নোড নামে যে একটা অপশন আছে নোড, তো এখানে ক্লিক করে আপনি আরও আইকন দিয়ে আর কি উপর নিচে নিতে পারবেন। আপনার যদি অল্প অল্প নেওয়া লাগে, আপনি এমনি পারতেছেন না, তাহলে এটা দিয়ে আর কি পারবেন। তো আমি কার্ভটা একটু কমাই নেই। তারপর হচ্ছে আমি আবার নোডে গিয়া হচ্ছে একটু উপরে তুলব। এতটা যে পারফেক্টলি করতে হবে বিষয়টা এরকম না, তবে আমার মতে বর্তমানে যেটা আছে ঠিক আছে। তো দেখুন একটা মানে কোথা থেকে কোথায় একটা মানে চলে আসছে ডিজাইনটা আমাদের। তারপর হচ্ছে আমি এখানে আপলোডে চলে যাব। এখানে দেখুন আপলোডস, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে আমার অনেকগুলো আর কি জিনিস আছে এখানে মানে এলিমেন্ট। তো এখান থেকে আমি এই কার্ডটা নিয়ে নেব।
এই এলিমেন্টগুলো আমার দেখুন, এই এলিমেন্টগুলো আপনারা কোথায় কি পাবেন এটা আমি পরে একটা ভিডিওতে বলে দেব। এখানে একটা গাড়ি নিয়ে নিলাম, গাড়িটা একটু ছোট করব, ছোট করার পরে এখানে বসে দেব একটু উপরে। গাড়িটার আমি ডুপ্লিকেট করে নেব, আমি দেখালাম কেমন ডুপ্লিকেট করা লাগে, ঠিক আছে। তো আমি উপরের সরি এটা আচ্ছা, এখানে যদি আপনার এরকম হয় যে উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে আপনারা যেটা আমি বললাম এখানে ক্লিক করবেন, তারপরে আমি আরেকটা ক্লিক করলাম, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, গাড়িটা আমার ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি রিসেট করে নিলাম, হ্যাঁ একটু নিচে বসে দিলাম, আর ওই গাড়িটা আমি আর একটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এই গাড়িটা একটু ছোট করে নেই, তারপর হ্যাঁ মাঝখানে আছে। তো পরবর্তী গাড়িটা, আচ্ছা প্রথমে একটা গাড়ি ডিজাইন করব, ঠিক আছে। একটা গাড়ি আমি ডিজাইন করব যতটুকু ছোট করা লাগে। তো এই সাইজে মানে এটা ডুপ্লিকেট করব, তার মানে হচ্ছে সেম টু সেম সাইজ হয়ে যাবে। তো দেখুন এতটা যে একুরেট করা লাগবে এরকমটা বিষয় না। দেখুন আমাদের একটা মানে জয় হেরিন রেসিং এটার নামে একটা হয়ে গেল, মানে একটা লোগো। আপনারা চাইলে একটু মানে কালার চেঞ্জ করে দিতে পারবেন। আমি যদি স্টারের কালারটা চেঞ্জ করে দেই, দেখুন স্টারের কালারটা একটু চেঞ্জ করে এখানে দেখুন তেমন একটা ভালো মানাইতেছে না, আপনারা চাইলে একটু চেঞ্জ করলে সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে দেখুন আমি যেটা দেখেছিলাম লেয়ারের উপর যদি ক্লিক করেন আপনি যা যা ব্যবহার করছেন সব কিছু চলে আসছে। ধরুন মানে দুজন রেসার আমার এখানে আছে, একজন জস হেরিন, আরেকটা বলতে পারেন যে ডার্গার বলতে পারেন এমনি। আচ্ছা, ধরেন আরেকজন হচ্ছে মার্টিন। তো জস হেরিন নিয়ে এই লোগোটা বানালাম। এখন সেম জিনিসের মাঝে দুইজনের কিন্তু কার রেসার, ঠিক আছে, বাইক রেসার না, কার রেসার। তো এখানে জাস্ট আমি নামটা বসিয়ে দেবো এবং হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দেব। তো এখানে দেখুন আমি সাদা যে শেপটা নিয়েছিলাম, তো এটার কালারটা যদি একটু হালকা চেঞ্জ করে দেয়, যে এরকম করে দিলাম একটু, অথবা আপনি মাঝখানে কালারটা একটু অন্যরকম করে দিবেন, যেটা আপনার মানে মানায় এরকম। আপনি চাইলে কালার গুগল থেকে সিলেক্ট করে নিতে পারবেন, এখান থেকে এরকম করে সিলেক্ট করে নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে নেই, এখান থেকে আমি আচ্ছা আমি আপাতত সাদা কালারটাই নিতেছি, ঠিক আছে। আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি ক্রস করে নিয়ে এখান থেকে সাদা কালারটা নিয়ে নিলাম আপাততর জন্য। আপনারা চাইলে এগুলো একটু চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর স্টারের জায়গায় আমি এরকম স্টার ব্যবহার করেছি, আপনারা এলিমেন্টে ক্লিক করে আপনারা যদি গ্রাফিক্সে যান তাহলে এরকম বিভিন্ন গ্রাফিক্যাল স্টার পাবেন এখানে, সমস্যা নেই। আপনারা অন্যান্য স্টার ব্যবহার করতে পারবেন, অথবা ধরেন এখানে একটা স্টার আছে। আচ্ছা, এটা কিন্তু আমার একটা লোগো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে দেখুন, আচ্ছা এই ডাউনলোড অপশানে ক্লিক করব না, আমি সাইডে শেয়ার অপশানে ক্লিক করব। তারপর হচ্ছে আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে হচ্ছে পিএনজি আকারেই থাকবে। আর এখানে সাইজটা দেখুন, এখানে সাইজটা একটু বাড়িয়ে নেব, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা পরবর্তীতে বলে দেব আমাদের চ্যানেলে যে এখানে আপনি কত রাখবেন, ঠিক আছে। এখানে দেখুন আমি যদি ক্লিক করি তাহলে আমি এটা এডিট করতে পারতেছি, আবার ব্যাকে চলে আসবো, হয়ে গেল। তো এখানে আমরা পরবর্তীতে বলে দেব যে এখানে আপনি নাম্বারটা কত রাখবেন, এবং হচ্ছে আমরা এখানে ট্রান্সপারেন্ট ইমেজ করে নেব। তো এটা অবশ্যই প্রো ভার্সনে সাপোর্ট করবে, এবং আমারটা হচ্ছে প্রো ভার্সন। আপনার ইউটিউবে একটু সার্চ করবেন কীভাবে কানভা প্রো নেওয়া যায় ফ্রিতে, অথবা আপনারা মানে আমি দেখুন কেউ যদি বিক্রি করে তাহলে আমি জানাবো, আপনারা চাইলে কিনে নিতে পারবেন। দেখি কোথাও যদি কম মূল্য হয় তাহলে দেব। আচ্ছা, ট্রান্সপারেন্ট ইমেজে ক্লিক করার পর এখানে পিএনজি থাকবে, দেখুন এখানে পিএনজি আছে, আর এখানে নাম্বারটা যেটা থাকবে আপনার এটি এডিট করতে হবে না। তো এখানে যে নাম্বারটা থাকবে মানে আমরা বলে দেব, তারপর এখানে জাস্ট এটা প্রথমে টিক মার্ক দিবেন, আর প্রয়োজনে আপনারা সেভ ডাউনলোড সেটিং হ্যাঁ এখানে ক্লিক করবেন, তাহলে আপনার সাইজটা আর কি সেভ হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে ডাউনলোডে ক্লিক করব, তারপর দেখবেন যে আপনার যে এটা আছে মানে আপনার এটা আর কি কমপ্লিট হয়ে যাবে আপনার লোগোটা, ঠিক আছে। আচ্ছা দেখুন এখন আমার এই লোগোটা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি যে কোথাও এটা এখন শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমি আরেকটা বিষয় যেটা বলতেছিলাম,
ওটা হচ্ছে আপনি এগুলা চেঞ্জ করে আপনি করতে পারবেন। এবং আমি আপনাকে একটা জিনিস দেখাই, এটা ডুপ্লিকেট করি। তো এটা একটু সাইডে নিয়ে আসি। তো ওইটার মাঝে আমি একটু উপরে তুলে দিই, একটু সাইজটা ছোট কইরা। তারপর এটা হচ্ছে এটারও সাইজটা আর একটু ছোট করব, এটা এখানে দিয়ে দেব। আবার ডুপ্লিকেট করে একটু নিচে নামাই নেব এবং এটার সাইজটাও আর একটু ছোট করে দেব। তারপর আপনার দেখুন মানে একটা ভালো ডিজাইন হয়ে গেছে। তো এই সাইডটা ডিলিট করে এখান থেকে আমি এটা ডুপ্লিকেট করব। তো এই সোজা এখানে বসিয়ে দেব। দেখুন সোজা বসালে একটা মানে র্যাগ হয়, এটা দেখতে পারতেছেন। হয়ে গেল, হয়নি আমারটা, আচ্ছা দেখুন হয়ে গেল। তারপরে এটাও আমি ডুপ্লিকেট করে এখানে নিলাম। হ্যাঁ, সোজা হয়ে গেছে, একদম 3টা লাইন হয়ে যায় যদি একদম একুরেট সোজা হয়। তো দেখুন এটাও আমি একটু নিয়ে নিলাম, হালকা আঁকাবাঁকা হলে সমস্যা নাই। দেখুন আমাদের সেম কন্ডিশনে আরেকটি লোগো হয়ে গেল। এখানে জাস্ট নাম 2টা চেঞ্জ করে দিলে হয়। আর এখানে বাইকে থাকলে বাইক বসে দিলাম। মানে আমি একটা দিয়ে আমি 2-3টা লোগো বানাই লাইতেছি, ঠিক আছে, একটা সিস্টেমে। তো আমি আরও অন্যান্য বিভিন্ন সিস্টেম দেখাবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। তো এখন আপাতত একটা সিস্টেমে দেখালাম, একটা সিস্টেম দেখাতে গিয়েই 21 মিনিট সময় লেগে গেছে। তো আপনাদের প্রথম একটু সময় কম লাগবে, তবে আপনাদের আস্তে আস্তে আর কি মানে শিখে গেলে পরে বেশি সময় লাগবে না, ঠিক আছে। তো এটাই দেখুন আপনি এই একটা দেখুন, এখন কিন্তু হিসাব করতে গেলে 2টা লোগো হয়ে যাবে, ঠিক আছে। 2টা লোগো আপনার 30 মিনিট, একটা লোগো যদি আপনার 20 মিনিট লাগে, 2টা লোগো কিন্তু আপনার 25 মিনিট হয়ে যেতেছে। কীভাবে? কারণ পরবর্তীতে জাস্ট আমি একটু নামগুলা চেঞ্জ করে দিলাম, কালারগুলা চেঞ্জ করে দিলাম। আর হচ্ছে দেখুন এখানে একটা স্টার আছে, আমি এখানে 3টা স্টার বসিয়ে দিলাম। তারপর লাগলে প্রয়োজনে আমি 3টা স্টার 3 কালারের করে দিলাম। দেখুন একদম সেম হয়ে গেল। তারপর আবার শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন ডাউনলোডের যে আমরা সেটিংগুলো আছিল এগুলো সব সেভ আছে, জাস্ট ডাউনলোড করে নেবেন। দেখুন এটাও আমাদের আরেকটা লোগো হয়ে গেল, ঠিক আছে, সেম কন্ডিশনে। তো লোগোগুলো একদম সিম্পল। দেখুন একদম ফাইনাল রেজাল্ট যদি আমরা এটা দেখি, তাহলে কিন্তু এটা মানে একবারে মানে সিম্পল। এবং যারা লোগো একদম পারে না তাদের জন্য মোটামুটি অনেক হাইফাই একটা লোগো। দেখুন এখন দেখতে গেলে মনে হচ্ছে মানে লোগোটা অনেক কষ্ট হয়েছে বানাইতে, বাট আমরা দেখলাম যে আসলে লোগোটা কতটুকু সহজে আমরা বানাইতে পেরেছি। তো আপনারা চেষ্টা করবেন, পারবেন, সমস্যা নেই। কানভার প্রো লাগলে আমাকে মেসেজ দেবেন, আমি চেষ্টা করব কোথাও ফ্রিতে পাই কিনা। তবে ফ্রিতে না পাইলে আপনারা যদি পেইডে নিতে চান ইয়ারলি মানে 1 বছরের জন্য একদম অল্প মূল্যে, তো ওইটাও আমি দেখবো যে কেউ বিক্রি করে কিনা। তবে আমি অফিসিয়ালি এগুলো বিক্রি করি না, তবে আমি চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এই ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে আপনারা লোগো ডিজাইন করবেন, ঠিক আছে, টি শার্টের জন্য। তো আমি A to Z যেভাবে দেখেছি ওভাবে করবেন, লাগলে আপনারা আরও কয়েকবার ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা ভিডিওটা এ পর্যন্তই। আর হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আপনারা আমাদেরকে মেসেজ দিবেন, সমাধান করে দেব।